أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على النساء على العالمين. يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. اللهم صل على محمد. আজকের আয়াত হলো 42 এবং 43। এখান থেকে শুরু হইতেছে এই সূরায় বেসিক্যালি ঈসা আলাইহিস সালামের ঘটনা। আচ্ছা, এখানে যাওয়ার আগে একটা জিনিস আমি অ্যাড করতে চাই। গত ক্লাসের মধ্যে মনে আছে ওই যে যেখানে কইছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের মধ্যে দাঁড়ায়া দোয়া করতেছিল, এমন সময় জিব্রাইল আসছে, আইসা তার উত্তর দিছে, সুখবর দিছে সন্তানের, এবং সে যখন রিপ্লাই করছে সে জিব্রাইলকে অ্যাড্রেস না করে আলাইহিস সালাম সে আল্লাহকে অ্যাড্রেস করছে। তার মানে আমরা কখনোই কোনো কিছু মাঝখানে আনি না আল্লাহকে ডাকার জন্য। তারপরে আমি এক্সাম্পল দিছিলাম, সেটা হলো যে খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মধ্যে তারা বেসিক্যালি আল্লাহকে ডাকার আগে মাঝখানে আরেকজন নিয়ে আসে, মৃত ব্যক্তি হতে পারে অথবা জীব জানোয়ার জন্তু, আল্লাহ ক্রিয়েশন নিয়ে আসে। ওইখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হলো মুসলমানদের মধ্যেও অনেকে আছে যারা কি করে, তারা এখন কার অন্তরে কি আছে সেটা আমি জানি না, আমি মেক শিওর করতে চাই আমি কোনো ভুল কিছু করেছি না। অনেকে আছে না আমাদের মধ্যে, আমরা পীরের কাছে যাই এবং অনেকে মনে করে পীরের কাছে না গেলে আল্লাহর পানা পাওয়া যাবে না। বিশেষ করে সুফিদের মধ্যে মনে হয় এরকম কিছু একটা শিক্ষা আছে, আমি পুরোপুরি নিশ্চিত না। কিন্তু যাই হোক, বেসিক জিনিস যেটা সেটা হলো যে মেক শিওর করতে হবে তুমি কবরেই যাও, পীর পয়গম্বরদের কবরে যাও, আর যার কবরে যাও আর পীরের কাছে গিয়া মুরিদ হও। তুমি যদি মনে করো যে ওই পীর আমাকে সহায়তা করবে আল্লাহর কাছে গুনাহ মাফ করার জন্য, তাহলে তুমিও ওই একই ট্রাপে পড়ে গেলে আর কি। আম, প্রচুর লোক আছে আমার মতে, আমি তো জানি না, একমাত্র আল্লাহ জানে কার অন্তরে কি আছে, কিন্তু তুমি যদি এক পীরের কাছে যাও ধর্ম শেখার জন্য, তাকে শিক্ষক হিসেবে নেওয়া যায়, তাতে কোনো দোষের কিছু নাই, বরঞ্চ এটা এনকারেজ করা হয়। কিন্তু আমি যদি পীরের কাছে যাই এই নিয়ত করে যে পীর আমাকে সহায়তা করবে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য, কারণ পীর, আল্লাহ জানে সে পীর কি অবস্থায় কি কি কাজ করে গেছে, সে পীর তার নিজের অবস্থান নিয়েই চিন্তিত থাকবো হয়তো, আমার ব্যাপারে কি করব। তো আমি যদি ওই পীরের কাছে যাই এই নিয়ত করে যে পীর আমারে সহায়তা করবো আখেরাতের দিনে, তাহলে কিন্তু আমিও সেই একই ট্রাপে পড়ে গেলাম। ওই খ্রিস্টান অথবা যে কোনো সব ধর্মের মধ্যেই এই কনসেপ্টটা আছে, তারা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে তারা চায় হলো আল্লাহর ক্রিয়েশনের কাছে। আল্লাহ যদি তৌফিক দেয় আমি হয়তো আরেকটা ভিডিও করতে পারি সবার জন্য ইনশাআল্লাহ। সেটা হলো যে আমি বহু আগে, 10 বছরের বেশি আগে, আমি একটা স্টাডি করছিলাম, সেটা হচ্ছে বিশ্বের ধর্মের ব্যাপারে, কিভাবে আজকে এত ধর্ম কোত্থেকে হয়েছে। এই জিনিসগুলো জানা থাকা অনেক ভালো। অনেক সময় আমরা বড় হয়েছি এবং সারা সব প্রতিদিনই লোক একই টাইপের লোকজন দেখছি, আমাদের মধ্যে এই রকম প্রশ্ন আসে না। আসা উচিত, না আসলে দোষের কিছু নেই। আবার অনেক সময় লোকজন অন্য ধর্মের লোকজনের পাশে জেনারেশনের পর জেনারেশন থাকে, কিন্তু তাদের মধ্যেও এরকম চিন্তা আসে না।
যাই হোক, আজকের যেই আয়াত, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ, আমরা এর আগের আয়াতে শেষ করলাম হলো আল্লাহ আহ, বলছে জাকারিয়া আলাইহিস সালামকে যে তুমি কথা বলতে পারবা না 3 দিনের জন্য, এটা হলো তোমার সাইন। যখন সে চাইছে আমার সাইন কি হবে, এবং তুমি আল্লাহর জিকির করো তোমার সকালে এবং বিকালে। আচ্ছা, তারপরের আয়াতে এখানে আল্লাহ পাঠাইছে মালাইকা। এখানে মালাইকা প্লুরালে আসছে, প্লুরাল মানে সবাই আসে নাই। এখানে একটা আয়াত সূরা মারিয়াম থেকে নিতে হবে, সেটা হলো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছে যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। তার মানে যখন নাকি মারিয়াম সবার কাছ থেকে দূরে সরে গেল, হিজাব মানে মাঝখানে, যাই হোক, আলাদা হয়ে গেল, তখন তার কাছে আল্লাহর রূহ পাঠাইছে। তার মানে এটা রেফার করতেছে হচ্ছে রুহুল কুদস, জিব্রাইল আলাইহিস সালাম। এবং সে কি করছে? বাশার, বাশার মানে হচ্ছে পুরুষ মানুষ হিসাবে। সাউইয়া, সাউইয়া মানে হচ্ছে ফর্ম, পুরুষের ফর্মে সে মারিয়ামের সামনে আসছে। তার মানে এখানে বোঝা যায় যে ফেরেশতারা মানুষের রূপ ধারণ করতে পারে আল্লাহর হুকুমে। বুঝতে পারছি? আচ্ছা, এবার তো যখন নাকি জিব্রাইল আসছে মারিয়ামের কাছে এবং মারিয়ামকে বলতেছে, এখনো কিন্তু সুখবর দেওয়া হয়নি, এখানে হলো সুখবর দেওয়ার আগের আগের পর্যায়ে। ইয়া মারিয়াম, ও মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি, সত্যিকার ভাবে আল্লাহ তোমাকে পছন্দ করছে অথবা বাছাই করছে অথবা নিয়োগ করছে অথবা আরো কি আছে বাংলায়, মনোনীত করছে। যেভাবে তুমি বোঝো না কেন, অনেকজনের মধ্যে তোমারে একজনকে পিক করছে অথবা পছন্দ করছে। আচ্ছা, এখন এটা আরো ডিপলি বোঝা যায়, সেটা হচ্ছে তার জন্মের আগে তার মা যখন দোয়া করছে, তখন তার মা কি দোয়া করছে মনে আছে? তার মা দোয়া করছে হচ্ছে ছেলের জন্য, যাতে করে তার ঘরের কাজ কাম এবং মসজিদের কাজ কাম করতে পারে ওই সময়ে। কিন্তু আল্লাহ কি করছে? আল্লাহ ছেলে না দিয়া আল্লাহ ওই মরিয়ম সালামুন আলাইহা, ওনার মাকে মেয়ে সন্তান দিছে। তো ওইখানেও একটা আল্লাহ ইস্তফা মানে বাছাই করছে, অথবা আহ, মা চাইছে ছেলে, কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাকে মেয়ে দিছে, মরিয়ম হয়েছে। তারপরে আরেকটা ইস্তফা আছে, আরেকটা পছন্দ আছে। তার যখন মানে বাচ্চা বয়সে মায়ের মাধ্যমে দেখাশোনা হওয়ার পরে যখন তাকে মসজিদে রাখা হয়েছে, তখন সে কি করছে? জাকারিয়া আলাইহিস সালামকে নিয়োগ করছে তার দেখাশোনা করার জন্য। ওয়াকাফালাহা জাকারিয়া, কাফিলা, জাকারিয়া হচ্ছে ওইখানে আরেকটা তার জন্য ইস্তফা। ইস্তফা কি? আহ, আর তারপরে সে আসছে। তারপরে এখন এই যে এতগুলো জিনিস আল্লাহ তার জন্য বাছাই করে দিচ্ছে, অথবা তার জন্য পছন্দ করছে, অথবা তার জন্য করছে। আচ্ছা, ইস্তফা কি? আল্লাহ তার জন্য করছে। তারপরের শব্দটা কি আছে? ওয়াতাহারা কি? এবং তোমাকে, তাহারা শব্দের অর্থ হলো যে পাক পবিত্রতা, বাংলায় মনে হয় তাই ব্যবহার করা হয়। আম, আহ, যেমন তাহারা, অজু করার আগে আমরা কি করি? তাহারা দুই রকমের হতে পারে, একটা হতে পারে ফিজিক্যাল, আরেকটা হইতে পারে স্পিরিচুয়াল, ধর্মীয়। স্পিরিচুয়াল যেমন বিভিন্ন আয়াত আছে, যেমন একটা আয়াত যদি আমি নেই, সূরা মাইদার 6 নম্বর আয়াতে হলো আল্লাহ ইয়ের ব্যাপারে বলতেছে, ফিজিক্যাল তাহারার কথা বলতেছে, ফিজিক্যাল পাক পবিত্রতার কথা বলতেছে। যেমন এখানে এই আয়াত, অজুর আয়াতটা, যে বড় আয়াতটা, তার মাঝখানে বলছে ওয়াইন কুনতুম জুনাবান ফাতাহহারু, তোমাদের যখন প্রয়োজন হয় তোমরা তোমাদেরকে পাক পবিত্র করে নাও।
ওই অজুর স্টেপগুলো দেওয়ার পরে। আর আরেকটা আয়াত আছে, সেখানে আল্লাহ, এটাও বিশাল বড় আয়াত, এটা ওই একই সূরা, সূরা মাইদার 41 নম্বর আয়াতের মাঝখানে এখানে আল্লাহ বলছে, এটা আমি পুরো আয়াতটা পড়তাছি না, এখানে ওই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে যে উলাইকাল্লাযীনা লাম ইউরিদুল্লাহু আন ইউতাহহিরা কুলুবুহুম, মানে এখানে অ্যাড্রেস করতেছে যারা নাকি আল্লাহকে অবিশ্বাস করবে। আল্লাহ আল্লাহর কখনোই নিয়ত ছিল না তাদের জন্য যে তাদেরকে, তাদের অন্তরকে পিউরিফাই করবে। বেসিক্যালি কেউ যদি ধর্ম গ্রহণ করতে না চায়, তার অন্তরকে আল্লাহ কখনোই হেদায়েত দেবে না তাহারা পিউরিফাই হওয়ার জন্য অথবা পাক পবিত্র হওয়ার জন্য। পাক পবিত্র কিসের জন্য? এখানে এই পাক পবিত্রকে রেফার করতেছে হচ্ছে মুশরিক, শিরক থেকে বেড়ে এসে তাওহীদকে গ্রহণ করা। বুঝতে পারছি? ওইটাও একটা তাহারা শব্দ বোঝার জন্য ওইটাও ইউজ করা যেতে পারে। তো আল্লাহ বলছে ওয়াতাহারা কি, যে আল্লাহ তোমাকে পবিত্র রাখছে ফিজিক্যালি এবং স্পিরিচুয়াল। আরেকটাও জিনিস এখানে হইতে পারে যে তাকে এখনো পর্যন্ত কেউ ছয়নি, কোনো পুরুষ মানুষ। যদিও আমরা বাইবেলের যদি যাই, সেখানে অন্যরকম ঘটনা হয়, সেটা ইসলামের কিছু কিছু, ইসলামের সাথে কোরআনের সাথে ম্যাচ করে, বেশিরভাগ জিনিসই অথবা অনেক জিনিসই ম্যাচ করে না। তো এখানে আল্লাহ তাকে পাক পবিত্র রাখছে পুরুষদের হাত থেকেও। বুঝতে পারছি? আচ্ছা, পরের শব্দ আবার ওই একই শব্দ আল্লাহ রিপিট করতেছে, ওয়াস্তাফা কি, কিন্তু এখানে আবার আল্লাহ অ্যাড করে দিছে ওয়াস্তাফা কি আলা নিসা ইল আলামি। আগেরটায় কিন্তু শুধু ইন্ডিভিজুয়ালি রাখছে যে তোমাকে আল্লাহ পছন্দ করতে এত 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 জিনিসগুলো, এই জিনিসগুলোর কাছ থেকে। তারপরে তোমাকে পাক পবিত্র রাখছে এই জিনিসের কাছ থেকে। এবং এই যে থার্ড যে শব্দটা আসছে, তৃতীয় যে শব্দটা আসছে, একই শব্দ প্রথম শব্দটার মতো, ওয়াস্তাফা কি, ওয়াস্তাফা কি, এখানে তোমাকে আল্লাহ বাছাই করছে অথবা নিয়োগ করছে অথবা মনোনীত করছে কিসের মধ্যে থেকে, অথবা মনোনীত করবে আলা আন-নিসা, মানে সমস্ত মহিলা, মানে দুনিয়াতে যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে থেকে তোমাকে বাছাই করে নিছে। এখনো কিন্তু ওই সুখবর দেওয়া হয় নাই। বুঝতে পারছি? এখন কি কি কেন বাছাই করছে সমস্ত পুরুষ, সমস্ত মহিলাদের কাছ থেকে, এটা এখনো মারিয়াম সালামুন আলাইহা জানে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন পরের আয়াতে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি করা যায়, আরেকটা জিনিস, ইস্তফা, ইস্তফা পছন্দ করা, এটার ব্যাপারে এই এই শব্দটার জন্য অনেক স্কলার আছে আর্লি, যেমন কয়েকজন স্কলারদের নাম আজকের দিনের স্কলাররা উল্লেখ করে, যে তারা বলে গেছে, যেমন তাদের মধ্যে থেকে আমি যদি ভুল না করি, ইমাম রাজি, তারপরে হচ্ছে ইবন আশুর, তারা কি করছে, তারা আর্গু করে গেছে যে মারিয়াম কি নবীর সমতুল্য হতে পারে কিনা। তো তাদের মতে ইসলামের মধ্যে কোনো মহিলা নাই যে নাকি নবী, যাকে নাকি নবী হিসাবে নিয়োগ করা হয়েছে এবং নবীর কাজ করে গেছে। নবীর কাজ কি? দাওয়াত দেওয়া। কিন্তু যেহেতু এখানে ইস্তাফা কি, এই একই শব্দ আল্লাহ ব্যবহার করছে বনি ইসরায়েলদের, এক বনি ইসরায়েলদের বনি ইসরায়েলদের একটা জেনারেশন ছিল, সেটা হলো দাউদ আলাইহিস সালামের আগে। ওইটা হলো সূরা আল বাকারার 132 নম্বর আয়াতে। আচ্ছা, ওই আয়াতটা বের করি, 132 নম্বর আয়াতটা কোথায়? হুম, পাইছি। এখানে
আচ্ছা, বনি ইসরায়েলদের একটু কাহিনী দেই, একটু হিস্ট্রি দেই। ওই সময় দাউদ আলাহিসাল্লাম আসার আগে তো ওরা এক সময় কি করতো, মুসা আলাহিসাল্লাম চলে যাওয়ার পরে ওরা আল্লাহর কাছে দোয়া করতো ওদেরকে একজন রাজা দেওয়ার জন্য। তো আল্লাহ ওদেরকে বলছে যে তুমি, তোমাদেরকে আমি ফাদ্দল না, আহ, ফদল অথবা নিয়ামত দিছি, বেশি নিয়ামত দিছি অন্যান্য আহ, মানুষের তুলনায়। তার মধ্যে একটা নিয়ামত কি ছিল, প্রত্যেক জেনারেশনে আল্লাহ তাদেরকে হয় নবী অথবা রাসূল পাঠাইছে। তো তারপরে তারা কি করছে, তারা মুসা আলাইহিস সালাম যখন নাকি ইজিপ্ট এই এই ফেরাউনের কাছ থেকে বেড়ে এসে জেরুজালেমে ঢোকার চেষ্টা করছে, ওরা পারতেছিল না, তখন ওরা দোয়া করছে যে ওদেরকে রাজ্য এবং রাজত্ব এবং নবী দুইটাই দেওয়া। তখন আল্লাহ কি করছে, তাদেরকে একজন একটা এই যে এই আয়াতটা, এটা হলো সূরা বাকারার 132 নম্বর আয়াত। ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি, না না, এটা হলো এটা ওই আয়াতটা, এটা হলো ইস্তাফার আরেকটা উদাহরণ, যেটা সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা ইসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে যে ইয়াকুব তার সন্তানদেরকে বলতেছে, সত্যিকার ভাবে আল্লাহ তোমাদের জন্য বাছাই করছে তোমাদের দিন ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা এই ইসলামের স্টেট ছাড়া, ইসলাম ছাড়া মৃত্যুবরণ করো না। এটা হলো আরেকটা এক্সাম্পল, হলো ইস্তাফা, মানে ইস্তাফা যেটা কিভাবে বাছাই করে আল্লাহ। আচ্ছা, আরেকটা যেটা আয়াত আমি করতে চাইছিলাম সেটা হলো 247 নম্বর আয়াত, সূরা বাকারার 247 নম্বর আয়াতে, যেটা বলতেছিলাম বনি ইসরায়েলদের কাহিনী। তো একটা নবী আসিল ওদের সময়ে, সেটা হচ্ছে তালুত। আর স্যামুয়েল হচ্ছে একটা নবী। সেই স্যামুয়েল একটা সুখবর দিছে বনি ইসরায়েলদেরকে, তখনও তারা দাউদ আলাহ সাল্লামের আগে, এটা তখনও তারা জেরুজালেমে প্রবেশ করতে পারেনি। তো আল্লাহ এখানে বলছে ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, যে ওদের একজন নবী ওদেরকে বলছে আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাছাই করছে, আহ, নিয়োগ করছে, রেইস করছে তোমাদের মধ্য থেকে একজন রাজা হিসাবে। তখন ওরা বলছে অলু, তারা উত্তর দিচ্ছে তালুত কিভাবে আমাদের রাজা হয়, যেখানে সে আমাদের মতো এত গরিব, আমাদের মতো গরিব না, আমাদের মতো ধনী না, জ্ঞান নাই, সেই মক্কার কুরাইশরা যেরকম বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, তখন আল্লাহ ওদের এই কথার জবাবে এই আয়াতের মাঝামাঝি ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, এখানে আল্লাহ বলছে যে আল্লাহ পছন্দ করছে তোমাদের মধ্য থেকে তালুতকে তোমাদের রাজা হিসাবে এবং নবী হিসাবে। ইস্তফা কথাটা করছে। এখন যেটা বলতেছিলাম মারিয়ামের কাহিনী, অনেক স্কলাররা দুজনের নাম যেটা উল্লেখ করলাম, ইমাম রাজি আর একটা হলো ইমাম ইবনে আশুর মনে হয়, আমি যদি নামটা প্রনাউন্স ভুল না করে থাকি। তাদের মতে যেহেতু আল্লাহ এখানে একই শব্দ ব্যবহার করছে এবং জিব্রাইলকে পাঠাইছে ওই খবর দেওয়ার জন্য, তো তারা বলে যে মারিয়ামও এই আহ, এই নবীদের ইকুইভ্যালেন্ট, সমতুল্য। এখন আল্লাহ জানে, এটা অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারে। আচ্ছা, আবার এখানে আরেকটা আয়াতও আছে সূরা তাহরিমের দিকে, যেখানে আল্লাহ আল্লাহ বড় পজিশন দিছে দুইজন মহিলাকে। একটা হচ্ছে ফেরাউনের ওয়াইফ, ইমরাতা ফেরাউন, যদিও নাম আসছে আসিয়া, কিন্তু কোরআনে তার নাম আসিয়া দেওয়া হয় না, তাকে ডাকা হয়েছে ইমরাতা ফেরাউন। আর আরেকটা হচ্ছে এই মারিয়া। তারা হচ্ছে দুজন জান্নাতবাসী হবে, জান্নাতের মহিলা হবে। আচ্ছা, তাহলে এটা তো বোঝা যাবে, এটা তো হলো তাই না? পরের আয়াতে যাই এখন, আয়াত নম্বর 43।
আজকে এইটাই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে এখানে জিব্রাইল কন্টিনিউ করতেছে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। এখানে জিব্রাইল আলাইহিস সালাম সে মরিয়মকে আরো বলতেছে উকনুতি। কুনুত কথার অর্থ হলো যে আল্লাহর উপর সম্পূর্ণভাবে কি করে এটা, ওইটাকে কি কয়, অনুগত হওয়া, আহ, অনুগত হওয়া এবং হাম্বল হওয়া। উকনুতি লিরব্বিকি, তোমার রবের প্রতি তুমি ওবিডিয়েন্ট হও, অথবা তুমি একমাত্র তোমার রবের প্রতি তুমি অনুগত হও। ওয়াসজুদি, এবং তার প্রতি তুমি সেজদা করো, তার জন্য তুমি সেজদা করো। ওয়ারকাই, এবং রুকু করো, এবং মা আর রকি, এবং যারা রুকু করে তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থাকো। এখন এখানে অনেক কিছু বোঝার আছে। এখানে বনি ইসরায়েলদের সময় আমরা তো এখন নামাজ যখন পড়ি তখন আমরা রুকু দিই আগে, তারপরে যাই সেজদায়। কিন্তু এখানে আল্লাহ আগে দিছে, প্রথম বলছে তুমি আল্লাহর প্রতি অনুগত হও, তার মানে মোলায়েম হও, আহ, যেটা করণীয় সেটা করো, যেটা করণীয় না সেটা করো না, অনুগত হওয়া। লিরব্বিকি, তোমার রবের প্রতি। ওয়াসজুদি, এবং তুমি সেজদা করো এবং রুকু করো। তার মানে কি, সেজদা আগে আসছে, রুকু পরে আসছে। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি একজনের লেকচার শুনতেছিলাম। আমার তো কোনো জ্ঞান নাই, আমি আরেকজনের কাছ থেকে শুনে আমি এটা শেয়ার করতেছি তোমাদের বোঝার জন্য। তো এখানে সেজদা কথাটা আসছে আগে এই জন্য যে সে কয়েকটা উদাহরণ উল্লেখ করছে। যেমন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করছে, আল্লাহ হুকুম দিচ্ছে সমস্ত সৃষ্টিকে আদমের প্রতি সেজদা করার জন্য। আবার হচ্ছে দুইটা আরো এক্সাম্পল ইউজ করছে, সেটা হলো যে একটা হলো যখন নাকি ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সাথে যখন মিট হয়েছে সূরা ইউসুফের শেষের দিকে, তখন ভাইয়েরা যখন বুঝতে পারছে যে আমরা আমার ভাইয়ের সাথে, মানে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করছি, তাকে ফেলে দিছি, এই করছি, এই সেই করছি, এখন সে বড় হয়ে গেছে, সে আমাদেরকে গ্রহণ করে নিছে, এই যে যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা দেখানোর জন্য ওরা সেজদায় পড়ে গেছে। এটা হলো একটা এক্সাম্পল। আর আরেকটা এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে যে ফেরাউনের সময় যখন নাকি আল্লাহ মুসাকে যেরকম দিছে, যে মুসা এবং ফেরাউনের জাদুকরদের মধ্যে যখন হইতেছিল, পুরা জন জন জনগোষ্ঠীর সামনে, জন সব সব লোকজনের সামনে, যে মুসা জাদু দেখাইতেছিল, ফেরাউনের জাদুকররাও জাদু দেখাইতেছিল। তো মুসাকে বলা হয়েছে যে মুসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তো মুসা বলছে ঠিক আছে, তুমি তোমাদের লাঠি আগে নিক্ষেপ করো। তো ওরা যখন ওদের লাঠি নিক্ষেপ করছে, ওদের লাঠি এরকম মানুষের চোখের সামনে সাপে পরিণত হয়েছে। যখন মুসা তার লাঠি ফেলছে, তখন ওর সাপে অন্যান্য সাপগুলোকে আহ করে ফেলছে আর কি, কি বলে, খেয়ে ফেলছে, বা যেটাই হোক। তখন জাদুকররা তো জানে ভেতরে যে তারা আসলে কিছু যায় না, তারা মানুষের ধোকা দেয়। তো ওই যে মুসার লাঠি ফেলা, লাঠি সাপ হয়ে যাওয়া দেখে তারাও খুবই কৃতজ্ঞ হয়ে গেছে এবং তারাও সেজদা করেছে। তো এখানে ওই উদাহরণটা দিয়ে মরিয়ম মরিয়মকে বলছে যে যেহেতু তোমাকে পছন্দ করা হয়েছে, বা বাছাই করা হয়েছে, অথবা নিয়োগ করা হয়েছে, তোমাকে পাক পবিত্র রাখা হয়েছে, তারপরে আবার তারপরে হচ্ছে আরটা কি, তোমাকে পছন্দ করা হয়েছে অন্যান্য সমস্ত মহিলাদের থেকে। এবং পরে বলা হয়েছে তুমি কি করো, তুমি আল্লাহর প্রতি ওবিডিয়েন্ট হও, আল্লাহর প্রতি অনুগত হও, আল্লাহর প্রতি, তার মানে সেজদাও করো। তারপরে বলছে ওয়ারকাইমার রকিম, এবং ওই সময়ে আমরা তো এখন জানি না ওই ইহুদিরা এখন তারা তাদের নামাজ কি করে, ওরা সেজদাও করে না, ওরা রুকুও করে না। কিন্তু কোনো এক রেবাইয়ের সাথে আলোচনা করে জানতে পারছে যে ওরা নাকি কিছু লোক, সবাই না, ইহুদিরা বৎসরে একবার ওরা সেজদা করে।
যাক, আমি ওইদিকে যেতেছি না, আমার অত বেশি জ্ঞান নাই। তো তার মানে ওই সময় তারা জাকারিয়া আলাইহিসসালাম এবং মারিয়াম ওদের নামাজ পড়ার একটা হইতে পারে যে ওরা নামাজ পড়তো কিভাবে, রুকু করে। এই রুকু রুকু হলো ওদের নামাজের একটা অংশ ছিল। যেমন রসুল সাল্লাল্লাহু আমাদেরকে শিখাই গেছে দাঁড়ানো, রুকুতে যাওয়া এবং সেজদা যাওয়া, তারপরে বসা, আমাদের সালাম ফেরানো। তো ওদের সময়ের সালামের ডিটেল আমাদের জানা নাই, কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু আল্লাহ উল্লেখ করছে, তো যেমন যেমন এখানে আল্লাহ যেটা মারিয়ামকে বলছিল ওয়ারকাই মা রাকিন, এখানে দুটা জিনিস আমি উল্লেখ করতে চাই। একটা হলো যে তুমি রুকুতে যাও তাদের সাথে যারা রুকুতে যায়। আরেক আরেক অর্থে যেমন এখন মসজিদে যারা নামাজ পড়তে যায়, আমি যদি মনে করি যে না আমি মসজিদে যেমন আমি বাসায় নামাজ পড়বো, মসজিদে গেলে আমার আহ খুশু হয় না, মসজিদে গেলে আমি নামাজে টেনশন পে করতে পারি না, আমি বাসায় নামাজ পড়লে এই, কি বলে, এটা হলো ভুল। বাসায় নামাজ পড়াটা, যদি কেউ ইন্টেনশনালি বাসায় নামাজ পড়ে মসজিদ থেকে বিরত থাকে, এই ওইটা এই আয়াতের বিপক্ষে না। তো আল্লাহ বলতেছে মারিয়ামকে যে তুমি আহ, সেজদায় যাও, সেজদা করো আল্লাহকে, এবং তুমি রুকু করো তাদের সাথে যারা রুকু করে। তার অর্থ কি, তোমাকে এই যে জামাতে যেতে হবে, জামাতে না গেলে তো তো তুমি যাদের সাথে যারা রুকু করে তাদের সাথে তো এক হইতে পারবা না, তাই না? তো এই পর্যন্তই থাক। পরের আয়াতটা অনেক হেভিলি লোডেড। আমি জানি না এই আয়াতগুলো আসলে আমার অত বেশি জ্ঞান নাই, বাট ইনশাআল্লাহ আমি ট্রাই করবো। 44 নম্বর আয়াত নেক্সট টাইম যদি পারি ইনশাআল্লাহ আরো কিছু শিখে তারপরে 44 নম্বর আয়াতের ব্যাপারে হয়তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। আম, আল্লাহ আমাদের সবাইকে জানার এবং শেখার তৌফিক দেখ, এবং আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেখ, যেভাবে আল্লাহ মানে ইয়াকুব আলাইসাল্লাম শিখাইছে তার সন্তানদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেখ মুসলমান হিসাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।